হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব ইসকনের ঝুমুর তাল। আজকে বহুগুলো ভক্ত আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে কি ইসকনের যে ঝুমুর তাল বাজে অত্যন্ত পাগল, হাজার হাজার মানুষ ভক্তরা নৃত্য করে, সে মন্ত্রটা কি? তাহলে বন্ধু, আজকের ভিডিওতে অত্যন্ত সহজ সরল সবথেকে ছোট মন্ত্র শিখতে 5 মিনিট সময় লাগবে। তাহলে বন্ধু, ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, মন্ত্রটা এসে যাচ্ছে, দেখুন কি লেখা আছে। ধি ধা ধি ধা। দ্বিতীয় লাইন এক তা তি তা। তাহলে ধি ধা ধি ধা এক তা তি তা। ধি ধা ধি ধা এক তা তি তা। ধি ধা ধি ধা এক তা তি তা। এইরকম 1000 বার আপনাকে বলতে হবে। বলা জানলে বাজাইতে অত্যন্ত সহজ এবং সরল হয়। তাহলে বন্ধু, মন্ত্রটা কেমন বলতে হয় এই বলাটা আপনাদেরকে শিক্ষা দিলাম। এইবার আসুন প্রথম লাইন, প্রথম স্টেপ। ধি, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। এইটা হবে ধি ধি। তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে। তাহলে ধি ধা, এটা 2 বার বাজবে। তাহলে ধি ধা ধি ধা। এটা হলো প্রথম লাইন। তাহলে দ্বিতীয় লাইন এক তা তি তা। তাহলে বন্ধু, এক মানে বাজবে না, খালি। তাহলে এক, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে একসাথে বাজাবেন। তাহলে এক তা, তারপরে তি তা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থা একসাথে। তাহলে বন্ধু আসুন সম্পূর্ণ মন্ত্র আপনাকে বাজিয়ে দেখাচ্ছি, বাড়িতে বসে কিভাবে অভ্যাস করবেন। ধি ধা ধি ধা এক তা তি তা। এইরকম ভাবে কেউ যদি বাজাইতে জানে তাহলে ভবিষ্যতে নয়, যখন তখন বড় উস্তাদ হইতে পারে। মিউজিক বাজনা যত ধীর কেউ যদি বাজায় তাহলে ভবিষ্যতে গিয়ে রকেটের বাপ হবে। বন্ধু, এইরকম ধীরে ধীরে বাজালে কি লাভ হবে? শব্দ জ্ঞান হবে, স্বর জ্ঞান হবে। এই যে মৃদঙ্গের যে শব্দ তরঙ্গ বেরোচ্ছে বাইরে, সেটা কানে পড়বে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কিরকম প্রেসার দিলে, পিটলে বা বাজালে কিরকম ভাবে শব্দ আমি বের করলে যেটা কি কানে শুনতে ভালো লাগবে। এইগুলো অনুভূতি হবে কখন? ধীরে ধীরে একটা একটা অক্ষর করে বাজালে। তাহলে হাতের যে ব্যালেন্স, আপনি যদি তাড়াহুড়া করে বাজান তাহলে হাতের ব্যালেন্স ভুলে যাবে। ডান জায়গায় বাঁই, বাঁই জায়গায় ডাই, ডাই বাঁই জায়গায় 2 হাত, এইরকম করে পড়ে যায়। এই জন্য আগে একটি একটি অক্ষর করে শিখে যাবে। একটা মন্ত্র সারা দুনিয়াকে পাগল করাবে, এই যে মন্ত্র, কিন্তু বাজাইতে জানলে হবে। তাহলে বন্ধু, এইবার শুনুন, ইসকনের মতন গান গাইয়ে আমি এই ঝুমুর তাল বাজাচ্ছি। তার পিকআপ কি হবে? ধি ধি তা। এটা 3 বার বাজাবে। ধি হবে 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে। ধি ধি তা, ধি ধি তা, ধি ধি তা। এইরকম 3 বার হবে। কিন্তু এখন ধ্যান পূর্বক শুনুন,
এই মন্ত্র এবং পিকআপ একসাথে বাজাবো, দেখুন কিরকম শুনতে লাগে। আর ধ্যান পূর্বক শুনবেন। এই মন্ত্র ফাইনাল যখন কি ভজনে কীর্তনে ব্যবহার হবে, সে মজা দেখতে কিরকম, শুনতে কিরকম। এই আসো, ধি ধা ধি ধা হে ধা ধি ধা, 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 ধি ধি ধা, ধি ধি ধা, ধি ধি ধা, ধি ধা ধি ধা হে ধা ধি ধা। তাহলে এইটা এইরকম বাজিলাম, যেহেতু ইস্কন মন্দিরে অনেক অনেক ভক্তরা আছে, হ্যাঁ, তো মধ্যম লয়তে বাজানো যায়। এইটা মধ্যম লয়। আর মধ্যম স্ট্যান্ডার্ড হলে যেমন কে আনিল রে কোথায় ছিল রে, হ্যাঁ, মধুমাখা হরিনাম, সেই গানেতে ব্যবহার করা যায়। দেখুন কিরকম বাজাচ্ছি, হে কে আনিল রে কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, কে আনিল রে। এই চললো হরে কৃষ্ণ, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, এই চললো। তাহলে বন্ধু আগে মন্ত্র শিখুন। অনেক ভক্তরা আছে, আপনারা আছেন, কমেন্ট করে বলছেন আমার হচ্ছে না, কি করে হবে, তাড়াহুড়া করলে কি করে হবে। তাহলে আপনি পরিশ্রম দিবেন। যদি 5 মিনিট কেউ যদি ব্যক্তি 5 মিনিট অক্ষরে অক্ষরে বাজায়, তাহলে মিনিমাম 10টা রাউন্ড হবে, মানে 10 বার একটা মন্ত্রকে বাজাইতে পারবে। আপনি জানেন একটা মন্ত্রকে শুধু অক্ষরে অক্ষরে কেউ যদি 10 বার বাজায়, আমি মনে করি না সে একজন গাধা এইরকম একটা সার্টিফিকেট তার জীবনে পাবে। তাহলে দেখবেন 2 বার কিরকম বাজাচ্ছি দেখুন, তাহলে আপনি শুনলে এটা খেয়াল করে নেবেন কিরকম, তার পিকআপ কিরকম, ধি ধি তা, ধি ধি তা, ধি ধি তা। এটা হলো 1 রাউন্ড। এইরকম আবার 2 রাউন্ড বাজাবো। এইরকম যদি কেউ 10টা রাউন্ড বাজায় 5 মিনিটে শেষ হয়ে যাবে। তারপরে এই 10টা রাউন্ড বাজানোর পরে তার বুদ্ধি প্রবল হয়ে যাবে, সে নিজে বুঝতে পারবে এই জিনিসটাকে তরঙ্গ কিরকম বানাইতে হয়, হালকা ফুলকা দিয়ে কিরকম বানাইতে হয়, মানুষকে এই তরঙ্গ দিয়ে পাগল কিরকম বানাইতে হয়, এখন কিরকম সময় চলছে, কতটা লোক আছে, সামনে কয়জন আছে, কিরকম সিচুয়েশন, সেই অনুপাতে তার শব্দগুলো প্রকাশ করতে পারবে। এই কখন এই একটা একটা অক্ষর করে মিনিমাম কেউ যদি 5 মিনিট ধৈর্য ধরে বাজায় তাহলে হবে। এই মন্ত্র কথা বলছি না, যত মন্ত্র আপনি শিখবেন। তাহলে বন্ধু এই ছিল আজকের শ্রীখোল পাঠ। তো একজন ভক্ত আমাকে কমেন্ট করেছে যে স্যার আপনি খুব রাগারাগি করে গতকাল একটা ভিডিও দিলেন, কারণ আমাকে অনেক ভক্তরা কমেন্ট করে ভিডিওতে, হোয়াটসঅ্যাপে কল করে লিখে জানাচ্ছে একটাই প্রশ্ন, স্যার আমি মৃদঙ্গ বাজালে হাত ব্যথা হয়। বন্ধু শিক্ষা দিতে গেলে যারা শিক্ষা দেয়, আমরা এতটুকু গাধা নয়, যারা শিক্ষা দেয় তাদেরকে আমরা গুরু বলি। তাহলে যদি আমার ভিডিও দেখে আপনারা শিখছেন, এটা হলো সত্য, আমি হলাম আপনার গুরু। তাহলে গুরুর যে বাণী, গুরুর যে আদেশ, গুরুর যে শিক্ষা আপনার যদি উপকার হচ্ছে, তাহলে সম্পূর্ণ নিয়ম পালন করতে হবে। তাহলে যার কাছে আপনি শিখছেন সে যেমন বলছে তেমন ভাবে শিখুন। আমি নয়, যারা শিখাচ্ছে তার মধ্যে আমি। তাহলে বন্ধু যেমন আমি শিক্ষা দিতে যাচ্ছি, শিক্ষার মধ্যে যেরকম আপনার কাছে অনেক সময় অরিজিনাল অ্যাকশন করে বাজিয়ে আপনাদেরকে তার এনার্জি, তার শক্তি, তার ভাব আপনাদের কাছে দেখাচ্ছি, তার মানে এটা সত্য। আর তারপরে আমি যেহেতু গুরু, তা গুরুর আসনে বসলে প্রত্যেকটি জিনিস সত্যতা প্রকাশ করতে হবে।
তো আমার হাত ব্যথা হচ্ছে, কেন হচ্ছে? যেটাকে আমি ভিডিও দেখে এইগুলো নিয়ম পালন করছি না, একেবারেই কুদে পড়বো, রেগে গেলাম, তা এইরকম অবস্থা। তো এইরকম কথা বলতে গেলে একটু ভাব আনতে হয়। তো আপনাদের এইগুলো বুঝে নিতে হবে। আর এইগুলো তারাই বুঝে যারা গুরুজন কাছে বসে নম্রতা করে থেকেছে। বুঝতে পেরেছেন বাংলা? যারা গুরুজনের কাছে মস্তক নিচে করে থেকেছে, আর থাকলে তো সবকিছু জানবে, থেকেছে, তো তারা বুঝতে পারে শিক্ষা কেমন, গুরু কাকে বলে, আমাকে ছাত্র হইতে গেলে কেমন ভাবে নিয়ম পালন করতে হবে। তো বন্ধু, এই ছিল আজকের শিক্ষা। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ইচ্ছা আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, হারমোনিয়াম পাঠ শিখবেন, করতাল পাঠ শিখবেন, উপরে নম্বর আছে, এটা হলো হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।